করে কিছু মানুষের সাথে মিশে যায় যারা নাকি নিজের খাওয়া দাওয়া পড়া অন্যেরটা কখনো পছন্দ করে না, সেই সব মানুষদের কাছে মিশে যায়। তারপরে বুঝি যে দিন শেষে কি পেয়েছি, কাদের সাথে মিশেছি এটাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগ ভিডিও শেয়ার করব। সেটা হলো কে একটা ইস্তেমার শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয় ইস্তেমার পর্ব শুরু হয়ে গেছে। তার আগে এখন 5ই ফেব্রুয়ারি আমার বাবা, তো সেখানে যাব যেহেতু আমার মার জন্য কিছু কেনাকাটা করতে হবে। মার জন্য আব্বা বলছে একটা বোরকা কিনে দিতে, তো ভাবলাম যে এখন শুধু তাড়াহুড়া করে বোরকা কিনে কোনো লাভ নেই, তাহলে দুটো ড্রেস কিনে নিই। তার জন্য আমরা মায়ের ছেলেরা কিন্তু বাসা থেকে রওনা দিয়ে দিই। আমার ছোট ছেলেকে নিয়ে গেছে আর বড় দুই ছেলেকে বাসায় রেখে আসছি, কারণ তাদের বাসায় টিচার আসবে, পড়তে বসবে। তো আমি একা একা ভাবলাম যে শুধু একা না, আমার বান্ধবীকে বলেছিলাম যে আমি একটু যাবো, তাহলে আমার সাথে দেখা করিস। তো সেও বলছে আমার জন্য দেখা করতে, তার জন্য মানে দাঁড়ায় থাকতে। আর তার মধ্যে দেখেন আমি চলে এসে তার জন্য দাঁড়ায় রয়েছি। এটা হলো রাজু কমার্শিয়ালের সামনে। তো দাঁড়ানোর পরে দেখেন কি একটা অবস্থা, কোনো খবর নাই, কোনো কিছু নাই। তো আমি এখানে বসেছিলাম আর একটা অদ্ভুত ব্যাপার, একটু পরপর একটা লোক শুধু বারবার আমাদের দিকে তাকাইছিল। একটু পরপর একবার সিঁড়ি দিয়ে উঠে একটু নামে, মানে এগুলো দেখে আমার কাছে একটু রাজলক্ষ্মীতে। তো আমরা কিন্তু রাস্তার পিছন দিয়ে চলে আসলাম, আসার পর রাজলক্ষ্মী থেকে ঢুকে এখন আমরা রিক্সা দিয়ে চলে গেলাম। তো মামাকে বললাম যে একটু লন্ডন প্লাজা যেতে, ভাবলাম একটু রাজলক্ষ্মী দিকে চলে যেতে। তাহলে রাস্তাঘাটে দেখেন ভ্যান ভর্তি শুধু আপনার মানে জামা কাপড়। তো এরকম জামা কাপড় আসলে দেখলে খুবই ভালো লাগে আর কিনতে খুবই ইচ্ছা করে, আর পকেটে টাকা থাকলে কিন্তু ঘুরতেও ভালো লাগে, এটা সবসময় মাথায় রাখবে। তারপর যে রাস্তাগুলো, যে জায়গাগুলো আগে খোলামেলা ছিল, প্রত্যেকটা জায়গায় এখন ডেকোরেশন করতেছে, প্রত্যেকটা জায়গায় খালি খালি জায়গায় বিল্ডিং উঠতেছে আর খুবই বাজে একটা অবস্থা হয়ে গেছে। আর দেখেন কি একটা অবস্থা, যে খালি জায়গায় বিল্ডিং উঠতেছে। এই জায়গাটাকে বড় একটা বিল্ডিং ছিল, এখন সেটা ভেঙে আবার নতুন করে করা হয়। আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে কি জানেন, ছোটখাটো দোকানগুলো যখন এরকম লাইটিং করা হয় তখন কিন্তু আরো বেশি ভালো লাগে। আমি কিন্তু ভিডিওটা করার খুবই চেষ্টা করতেছি, যেহেতু আমার কোলে আমার ছোট ছেলে বসা ছিল, তো তাকে নিয়ে বসাটা আমার কাছে খুব টাফ ছিল, তাকে নিয়ে একটু আমি বসে থাকি। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি, আমরা রাজলক্ষ্মীর উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল ছিল, মানে একটা অবস্থা হয়ে গেছে যে যেদিকে তাকাই সেদিকেই শুধু গার্মেন্টস জিনিসপত্র আর এরকম ভ্যানে করে জিনিসপত্র। খুবই ভালো লাগছে, কিন্তু এখান থেকে একটা জিনিস দেখা যায়, মার্কেটে যে জিনিসের যে দাম থাকে তার চেয়ে কিন্তু এখানে একটু অনেকটা কম থাকে। তারপর কিন্তু জিনিসটা একটু বাছাই করে আনা যায়, ভালো একটা জিনিস পাওয়া যায়। তারপর মামাকে বললাম যে রিক্সা থামাই দেন, আমরা এখন আলাউদ্দিন টাওয়ারে যাবো। তো আলাউদ্দিন টাওয়ার আসার পরে এরকম গ্রাউন্ড ফ্লোরে ঢুকলাম, ঢুকার পরে জামা কাপড়ের যে জাম দেখি। তো যাই হোক, সবকিছু অনেক দোকানি পাট ঘুরলাম, ঘোরার পর ফাইনালি আমার মার জন্য দুটো জামা কাপড় কিনে নিলাম। কেনার পর বান্ধবী বলতেছে চল আমি একটু কসমেটিক্সের দোকানে যাবো, আমি একটু ফাউন্ডেশন কিনবো, এটা সেটা কিনি। তারপর ওকে নিয়ে একটু চলে গেলাম, দেখি তাহলে কিছু পাওয়া যায় কিনা। তো আমরা দোকান খুলতেছি, ওই যে মলটার মধ্যে যাওয়ার কথা ছিল সেখানে গেছে, ওই কিছু ফাউন্ডেশন কেনার কথা ছিল, সে ফাউন্ডেশন কিনছে। আর অবশ্যই তাকে মানে তার এই জিনিসগুলো দেখে আমার খুবই ভালো লাগছে। তারপরে যে এখন দেখা যেটা হলো, আমার ছেলে এখন এখানে খেলাধুলা করবে, তার খেলাধুলার খুবই শখ, সে বলতেছে আমি এখানে খেলবো। ওকে নিয়ে আমি এখন বললাম যে তাহলে চলো একটু খেলাধুলা করে। এখন বলতেছে আমু আমি খেলবো না, আমি মজা করবো। মানে সে যে কখন মুহূর্তের মধ্যে তার ডিসিশন চেঞ্জ করে ফেলে, মানে কখন যে কোন জায়গায় যাবো বলার বাহিরে। তারপর এই তো সবকিছু ঘোরাফেরা শেষ করে এখন ছেলেকে নিয়ে, যেহেতু ছেলে খেলাধুলা করবে না, তো নিয়ে আসলে শুধু শুধু অযথায় দাঁড়ায় থেকে কোনোই লাভ নাই। বান্ধবীকে বলতেছে তাহলে চল এখন অন্য জায়গায় যাই। তো এখন একটু অন্য মার্কেটে যাবো, আমার কিছু কেনাকাটা ছিল, তো একটু নিকারে যাবো। আর এখানে দেখি চাচা এরকম প্লেডু আর ক্লে এগুলো নিয়ে বসে আছে। তো আমার ছেলে তো জানেনি যে বরাবরই দেখলে খুবই পাগল হয়ে যায়, এখন বলতেছে আম্মু আমাকে এটা কিনে দাও। তো এখানে আবার দাম কম ছিল, এখানে ছিল মাত্র 50 টাকা, অন্যান্য জায়গায় মাত্র 100 টাকা করে। দেখেন কত দাম। তো ভাবলাম যে বুড়া চাচু যেহেতু, সে 100 টাকা বা 50 টাকা 60 টাকা করেও যদি হয়তো আমি তার কাছ থেকে কিনতাম, কারণ এইসব মানুষের কাছ থেকে কিনা ভালো। সে একটা মুরব্বী মানুষ, এখানে বসে বসে কেনাকাটা করতেছে, তার থেকে কেনাটা মনে হয় খারাপ কিছু না। সে বসে থেকে যদি কয়েকটা টাকা নেয়, এটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো। তো আমি বুড়া চাচার আসলে খুব ভালো লাগছে, সে খুব সুন্দর করে মানে এখানে বসে থাকে, প্রত্যেক দিনই উনি এখানে বসে থাকে। তারপর আমার ছেলে এখন এই প্লে দিয়ে খেলা করবে আর বলতেছে আম্মু অত দাম কম নিছে না, মানে ওর কথা হলো যে ও একটা জিনিস চাইছে আর ওকে কিনে দিছি, খুব খুশি হয়ে গেছে। এখন চলে যাবো হলো নিগারে মার্কেটটা হলো এখানে ছিল। আর আমার বান্ধবী এখন ঘড়ি দেখাবে, ঘড়ি খুবই প্রবলেম ছিল, আর কিছু টাকা পাবে, এখন শপিং মলে যাবে, সে টাকা দিবে পাবে। আর এই তো দেখেন ঘড়িগুলো আমার কাছে খুবই ভালো। আর ব্যাটারি এত দাম চায়, মানে ওরা প্রচুর দাম চায় যে ঘড়ি ব্যাটারি লাগাইতে হলে এরকম দাম দিতে হবে, এরকম করতে হবে। আসলে এখন দাম যে এত, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। যদি বলি যেটা এরকম টাকা ছিল, এটা আরো আগে এত ছিল আপা, এখন সব জিনিসের দাম বেড়ে গেছে, কি আর করার বলে, আর যা চায় তাই দিতে হয়। তো আমি টুকিটাকি কিছু জিনিসপত্র দেখতে গেছিলাম, তো জিনিসপত্রের প্রচুর দাম, বেশি একটা ভালো লাগে নাই, যার জন্য আমি কেনাকাটা করিনি। আমার যেটা আর্জেন্ট দরকার ছিল সেটাই আমি নিয়েছি। তো মার্কেট গুলো কিন্তু এরকমই হয়, দেখেন আজকে হলো বুধ মঙ্গলবার, তারপর মনে হয় যে ঈদের কেনাকাটা করতে আসছে মানুষ, এত ভিড়। আসলে মার্কেটগুলো আমি কখনো দেখি না যে একটু নীরব থাকে, মানুষ অজরে মানুষ কেনাকাটা করে। তো যাই হোক, আমরা সবকিছু কেনাকাটা করে এখন চলে গেলাম বান্ধবীকে নিয়ে, একটু ক্ষুধা লাগছে খাবে, তো ভাবলাম তাহলে চল যাই। তো আজকে রেস্টুরেন্টে বসবো না, আজকে বসবো বলে একটু হোটেল, অনেকে এখান থেকে চাপার নান রুটি খাইছি, সেই চাপার নান রুটি নাকি অনেক মজা। তো কিনতে যেতে যেতে এখন আমরা এখানে পাপড় দেখতেছি, পাপড়ের দাম কিন্তু প্রচুর দাম চা, তো কিছু বলার নাই। তারপর বললাম যে তাহলে থাক কেনাকাটা করবো না, চল এখন আমরা খেয়ে নেই, ওরা অনেক দাম চা, আর এখান থেকে নাকি সুতা ওঠা যায়, তো আজকে না
কিনে অন্যদিন কিনে খেতে আসছি, খেতে নেই। জীবনের মজা আছে কি বলেন, আজকে যা পাচ্ছি কালকে তো আর তার পাবো না, এরকম আনন্দ কখনই আর হবে। হাঁটতে হাঁটতে যাওয়ার পরে দেখেন এইগুলো ছিল শুধু খোলামেলা রাস্তা, আর সেখানে এখন কত হিজাব, কত দোকান হয়ে গেছে, মানে বলার বাহিরে। এখন আমরা খাবার অর্ডার দিচ্ছি, বান্ধবী বলতেছে তাহলে আমাদেরকে এটা দেন সেটা, আমাকে জিজ্ঞেস করতেছে তুই কি নান খাবি না পরোটা খাবি, বলছে আমি নান খাবো আর চাপ খাবো, এখানকার চাপ নাকি অনেক অনেক মজা। তো আজকে এখানকার চাপ আমরা অর্ডার দিয়ে ফেলবো। আর আমার ছেলে একটু পর দেখেন ক্লে হাতে নিচ্ছে, সে ক্লে কোনো রকমই আমার হাতে দিচ্ছে না, থেকে আস্তে করে নিয়ে চলে যায়। আমাদের খাবারও চলে আসছে, এই যে দেখেন আমাদের খাবার। আর চাপের কালারটা মাশাআল্লাহ এত সুন্দর একটা কালার হয়েছে, খেতে যে কত মজা হয়েছে আর কি বলবো আপনাদের। তেমন একটা ঝালও ছিল না, কিন্তু এটা ছোট বাচ্চারাও খেতে পারবে, কিন্তু অনেক মজা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে আমার ছেলে শুধু নান এমনি খাচ্ছে, সে খাচ্ছে না, কিন্তু আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। আমার কাছে এত ভালো লাগছে যে বলার বাহিরে, এত মজার একটা জিনিস, মাত্র 120 টাকা করে নেয়। তো আমরা খাওয়া দাওয়ার পরে আমিও খাচ্ছিলাম আর বলছিলাম একটু বাসায় নিয়ে যাবো, একটু বাসায় আমাদের পার্সেল করে দিতে। তো আমরা বাসায় শুধু চাপটা নিয়ে নিছি, আর বাসার সামনে থেকে বলছি একটু রুটি কিনে নিই, বাসার পাশে রুটি পাওয়া যায়। এখান থেকে রুটি না নিয়ে যদি বাসার সামনে থেকে নিয়ে অনেকটা ভালো হবে, কারণ এখান থেকে নিতে রুটিটা নরম হয়ে যাবে, তার জন্য আমরা এখান থেকে নিলাম। যার মতো যেখান থেকে বাসায় নিয়ে যাবো। তো আজকে ফাইনালি বিলটা কিন্তু আমার বান্ধবী দিয়েছিল, আর বাসার যে পার্সেলটা সেটা আমাদেরটা আমার দিতে হয়। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকুন। আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর শুরু থেকে বললাম যে আমি যাদের ভিডিও দেখি তাদের কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে, যদি আপনারা দেখেন তাহলে একটা লাইক, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।